হরে কৃষ্ণ। আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত জেনেছিলাম যে শিল প্রভুপাদ চেয়েছিলেন আমেরিকার এক নিবাসী, নাম ছিল ডেভিড অ্যালেন। ওনাকেই উনি ওনার প্রথম আমেরিকান শিষ্য বানাতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হয়ে উঠল না। শিল প্রভুপাদ মনে অনেক কষ্টও পেয়েছিলেন। কেন হয়ে উঠল না জানেন? এই ডেভিড অ্যালেন প্রথমে খুব সুন্দরভাবে কীর্তনও গাইত, আবার শিল প্রভুপাদের উপদেশও মন দিয়ে শুনত। কিন্তু অন্য একটি বিপদ ছিল, তা হলো ডেভিড অ্যালেন সাংঘাতিকভাবে মাদক দ্রব্যে মত্ত থাকত। সেই নেশা তিনি কিছুতেই ছাড়তে পারছিলেন না। এই নেশার ঝোঁকে সেও খুব উগ্র ছিল। এক এক সময় স্বামীজিকে মারতেও যেত। একদিন ঘরে কেউ ছিল না। ডেভিড হঠাৎ বিকট হুঙ্কার দিয়ে স্বামীজির সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো ছিল হিংস্র পশুর মতো। প্রভুপাদ তাকে বোঝাতে গেলেন, কিন্তু কিছুই বোঝাতে পারলেন না, কারণ তিনি বোঝার মতো অবস্থাতেই ছিল না। অগত্যা প্রভুপাদ 4 তলা সিঁড়ি ভেঙে নেমে এলেন রাস্তায়। নিজের সব কিছু জিনিসপত্র ওখানেই ছেড়ে দিয়ে এলেন, কিছুই আনতে পারলেন না। আমেরিকা আসবার 9 মাস পরে তিনি দ্বিতীয়বার আশ্রয় হারিয়ে পথে নামলেন। এই সময় উনি কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তবে হ্যাঁ, ওনার সামনে একটি পথ খোলা ছিল। সেটি হলো ওনার কাছে দেশে ফেরার টিকিট ছিল। উনি তো পারতেন যে এই দেশে ফিরে আসতে, কিন্তু 70 বছর এই বৃদ্ধর কাছে কোনো কিছুই হার মানল না। কোনো বাধাই তাকে তার গুরুদেবের আদেশ পালনে বিরত করতে পারল না। তখন ছিল প্রভুপাদ অনেক কষ্ট করে কীর্তন আসরে 2-4 জন ভক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। এদের মধ্যে একজন ছিলেন মাইকেল গ্রান্ট, যিনি সঙ্গীত শিল্পী হিসাবে কিছুটা পরিচিত ছিলেন। মাইকেল ও আরও কিছু উৎসাহী যুবকেরা মিলে কিছু চাঁদা তুলে 2nd এভিনিউর একটা খালি দোকান ঘর প্রভুপাদের জন্য ভাড়া করে ফেললেন। আর এই দোকান ঘরের কি নাম রাখলেন জানেন? ম্যাচলেস গিফট, অথবা অনুপম উপহার। এই নামটি ছিল যথার্থ, কারণ শিল প্রভুপাদ এখানে আসার পর তিনি ভগবদ্গীতার উপর যে ভাষণগুলো দিচ্ছিলেন, সেগুলো বাস্তবেই ছিল বিশ্ববাসীর প্রতি এক অনুপম উপহার। প্রথম থেকে ওনার কীর্তনের আসরে 2-4 জন করে কৌতূহলী মানুষ আসতে থাকেন। তারা কৃষ্ণ নামে মহা অমৃত আস্বাদন করতে থাকে। তারপর কখন এক সময় তাকে ঘিরে জনসমুদ্রে হরে কৃষ্ণ মন্ত্রের বড় বড় ঢেউ উঠতে শুরু করে। হাজারে হাজারে লাখে লাখে মানুষ হরিধ্বনিতে মত্ত হয়ে ওঠে। আমেরিকার মাটিতে হরিনামের বাণ ডেকে যায়। 1 বছরের মধ্যে 1966 সালে মহানগরীতে গড়ে ওঠে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এরপর নিউ ইয়র্কে নথিভুক্ত এই সংস্থাটিকে বাস্তবে আন্তর্জাতিক রূপ দিলেন, কিন্তু তাতে তার 10টি বছর অবিশ্রান্ত সংগ্রামে কেটে গেল। এই সময়ের মধ্যে তিনি 14 বার গোটা পৃথিবীকে পরিক্রমা করেন এবং পৃথিবীর প্রতিটি মহাদেশেও যান। পৃথিবীর সর্বত্র তিনি অক্লান্তভাবে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভাষণ দেন। তার বক্তৃতায় বিশ্বের পণ্ডিত সমাজে বিপুল সাড়া পড়ে যায়। ভ্রমণের এইরকম কর্মসূচি থাকা সত্ত্বেও তিনি তার লেখার কাজ চালিয়ে গেলেন। এইভাবেই তিনি মূল সংস্কৃত থেকে ইংরেজি ভাষা, বাংলা থেকে ইংরেজিতে এইভাবে 60টির অধিক গ্রন্থ তিনি রচনা করেন। পৃথিবীর যেখানে গেছেন ওনার শিষ্যরা ওনার বসবাসের জন্য রাজকীয় আয়োজন করেছে, কিন্তু তিনি একদিনের জন্য আরামপ্রদ জীবনকে স্বীকার করেননি। সারাদিন ঘুরে ঘুরে স্বামীজি ভগবত কথা প্রচার করতেন, আর রাত্রে মাত্র কয়েক ঘন্টায় ঘুমাতেন। জীবনের শেষ অবধি তিনি ভোর 2টো থেকে 4টে পর্যন্ত, যখন অন্য সকলে গভীর নিদ্রায় মগ্ন থাকত, তখন তিনি একলা ঘরে বসে বসে ওনার কাজ করতেন। শ্রীমদ্ ভাগবতের অনুবাদ এবং তার তাৎপর্য লিখে টাইপ করে তিনি কখনো হরিনামের জপমালা করতেন ও শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করতেন। এরপর 1966 সালের 8ই সেপ্টেম্বর ছিল জন্মাষ্টমীর পরের দিন। ওই দিন তিনি প্রথম দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন পাশ্চাত্যে এবং 11 জনকে দীক্ষাও দেন। এর পরবর্তী 10 বছরে তিনি 10 সহস্রাধিক মানুষকে দীক্ষাদান করেছিলেন। ওনার
দীক্ষিতদের মধ্যে শুধুই যে ব্রহ্মচারী ছিলেন তাই নয়, গৃহস্থ দম্পতিও ছিল। সেই রকম একজন দম্পতি হলেন মুকুন্দ ও জানকী। ওনারা থাকতেন সান ফ্রান্সিসকোতে, আর ওনাদের সহযোগিতায় এক শহরে হরেকৃষ্ণ আন্দোলনের প্রসার ও মন্দির স্থাপন করেন। 1967 সালে 9 জুলাই সেই শহরের রাজপথে পাশ্চাত্যে প্রথম রথযাত্রা অনুষ্ঠান পরিচালনা করেন শিল প্রভুপাদ। ক্রমাগত পরিশ্রম করার ফলে ওনার শরীর খুব ভেঙে পড়ছিল, তাই তো 25 জুলাই তিনি ভারতে ফিরে আসেন। আর ঠিক তখনই ওনার একদল শিষ্য লস অ্যাঞ্জেলেসে আরেকটি মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ভারত থেকে ফিরে এসে মন্দিরে মন্দিরে গিয়ে তিনি তার শিষ্যদের মধ্যে শক্তি সঞ্চার করতে থাকেন। আর ওনার 3 গৃহস্থ ভক্ত ছিলেন, মুকুন্দ, শ্যামসুন্দর ও গুরুদাস। তিনি ওনাদের আদেশ দিলেন সস্ত্রীক ইংল্যান্ডে গিয়ে ভগবানের নাম প্রচারের জন্য। এরপর স্বামীজিও লন্ডনে আমন্ত্রিত হলেন। দলে দলে সাংবাদিকরা এলেন ওনার সাক্ষাৎকার নেন। তার আগমনে ইংল্যান্ডে বিপুল সাড়া পড়ে যায়। তিনি লন্ডনে মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠা করলেন। সমস্ত অনুষ্ঠানটি তখনকার দিনে BBC দূরদর্শনের মাধ্যমে প্রচারিত হলো। এরপর 1970 সালে জুলাই মাসে প্রভুপাদ ইসকনের প্রকাশনা সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট স্থাপন করেন, যেখানে শুধুমাত্র শিল প্রভুপাদের গ্রন্থগুলোই ছাপানো হতো। রুশ ও চীনা ভাষায় সহ আজ পৃথিবীর 50টিরও বেশি ভাষায় ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট প্রভুপাদের গ্রন্থগুলি ছাপাচ্ছে। 1970 থেকে 75 সালের মধ্যে প্রভুপাদ বিশ্বময় ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনা প্রচারের উদ্দেশ্যে ভ্রমণ করেন। 1972 সালে শিল প্রভুপাদ মস্কো বিশ্ববিদ্যালয়ের ভারততত্ত্ববিদ পণ্ডিত প্রফেসর কটবস্কির আমন্ত্রণে রাশিয়া যান। তিনি রাশিয়াতে মাত্র 3 দিন ছিলেন, আর সেই মধ্যেই তিনি একজনকে দীক্ষাও দিয়ে দিয়েছিলেন। আজ রুশ দেশগুলিতে হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছেন। তারপরে তিনি তার শিষ্যদের নিয়ে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন ও অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ অন্যান্য দেশে প্রচার ও মন্দির প্রতিষ্ঠাও করেন। 1976 সালে তিনি ভক্তি বেদান্ত ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করেন। 1977 সালে 14 নভেম্বর 7:30 সিধাম বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে দেহ রক্ষা করে ভগবত ধামে ফিরে যাওয়ার আগে শিল প্রভুপাদ তার চূড়ান্ত নির্দেশ প্রদান করেন। জগতের যে কল্যাণ সাধন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন তা আজ সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন গম্ভীর, শান্ত, সমাহিত ছিলেন এবং শিষ্যদের কৃষ্ণ উপদেশ দান করেন। শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যে কি অসাধারণ একজন মহাপুরুষ ছিলেন, তার অবদান যে কতখানি গভীর ও সুদূর প্রসারী তা এখনো যথাযথভাবে পরিমাপ করা যায়নি। যত দিন যাবে তার অসাধারণ মহিমামণ্ডিত চরিত্র আমাদের বিস্ময়ে অভিভূত করবে। শুধুমাত্র তার বৈদিক শাস্ত্রসমূহে সার্থক অনুবাদগুলির জন্যই বিশ্ববাসী তাকে কখনো ভুলতে পারবে না। আজ পাশ্চাত্যের শতকরা 60টি বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থগুলি পাঠ্যপুস্তক হিসাবে নির্ধারিত হয়েছে। সারা বিশ্বে বহু মনীষী সেগুলি ভূয়সী প্রশংসা করেছেন। যেমন তার ভগবদ্গীতার অনুবাদ করে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক শ্রী শালিগ্রাম শুক্লার বক্তব্য। এটি একটি গভীরভাবে অনুভূত, বলিষ্ঠভাবে প্রকাশিত এবং সুন্দরভাবে বিশ্লেষিত অনুবাদের কাজ। আমি জানি না নির্ভীক অনুবাদের প্রশংসা করব না এর অন্তহীন ভাবের উর্বরতার প্রশংসা করব। ভগবদ্গীতার অন্য কোনো অনুবাদে আমি এই রকম ভাবের গাম্ভীর্য এবং রচনার মাধুর্য দেখিনি। গ্রন্থগুলির মতো ওনার ভাষণও ছিল মৌলিকতা, স্বচ্ছ, সরল এবং নির্ভীক, যা মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ধর্ম বিষয় অধ্যাপক হার্ভি কক্স বলেন, সত্যের বার্তাবহ হওয়া সত্ত্বেও যে একজন মানুষ তার বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব বজায় রাখতে পারে, শিল প্রভুপাদের জীবনী তার একটি অপূর্ব সুন্দর নিদর্শন। যে বয়সে অধিকাংশ মানুষ আরাম কেদারায় গা এলিয়ে
নিজেদের সাফল্যের স্মৃতিচারণ করে। সেই বয়সে শিল প্রভুপাদ দুর্গম সমুদ্র পথে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেন। শিল প্রভুপাদ হাজার হাজার শিক্ষকের মধ্যে একজন, আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকের মধ্যেও তার মতো একজনকে পাওয়া দুষ্কর। হরে কৃষ্ণ।